ফলার আছে ওটা যে দিলে সুন্দর দেখবে সূর্যমুখী। যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে নড়াইল থেকে মোহাম্মদ রাসেল শেখের প্রতিবেদনে। 2025-26 অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া এলাকায় বাস্তবায়িত সূর্যমুখী প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা একটা হিসাব করে দেখছি আর কি, যে যদি 10 কেজি সূর্যমুখী তেল ভাঙানো যায় তাহলে 4 লিটার তেল হয় সূর্যমুখী দানা ভাঙে যায়। এতে একটা পরিবারে 1 মাস হয়ে যায়। তাহলে আমার মোটামুটি 100 কেজি বীজ হইলে আমার সারা বছরের। এই যে ধনিয়া পড়ছে, যদি এর চারদিকে 2টা লাইন দিত তাহলে তারও কিন্তু কমপক্ষে অন্তত 30-40 কেজি সূর্যমুখী হইতো এবং সে খাইতে পারত। বুধবার 11ই মার্চ যোগানিয়া এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সূর্যমুখী পতিত রোপা আমন ফসল বিন্যাসের প্রদর্শনী পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় করা হয়। প্রদর্শনীতে সূর্যমুখীর হাইসান 36 জাতের চাষাবাদ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল। এখন আপনারা বলেন, এই যে আমরা এই তেল খাওয়ার ফলে আমরা কি শারীরিকভাবে সুস্থ আছি না অসুস্থ? কারিগরি আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, খুলনা অঞ্চল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার, কালিয়া, নড়াইল। সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নড়াইল। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে সূর্যমুখী সহ অন্যান্য তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পতিত জমিকে চাষের আওতায় এনে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহার করলে কৃষকরা লাভবান হবেন এবং দেশের তেল উৎপাদনও বৃদ্ধি পাবে। তেলের জন্য যে কি কাহিনী আপনাকে জানেন? এটা আমাদের গাড়ি চলে না তেলের জন্য। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষানী, কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরিষার তেল যেটা বাজারের যেমন বিভিন্ন কোম্পানির পাওয়া যায় না, কোন তেলটা ঝাঁজ বেশি? আমরা নিজেরা যেটা বানাই নাকি বাজারে? আসল কোনটা? আসল বা বাসারটা। তাহলে এই যে দেখেন, যে তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যে তেলটা খাবেন সেটা যেন নিজেরা ভাঙাই খাইতে পারেন। অথবা আপনার সরিষা চাষ করার মতো জমি নেই, আপনার বীজ কিনে আপনারা নিজেরা ভাঙাইয়া আপনারা যদি নিতে পারেন তাহলে আপনার এক খরচ কমবে।